স্ত্রীপর্ব। জলপ্রাদানিক পর্বাধ্যায় ১। বিদুরের সান্ত্বনাদান। শতপুত্রের মৃত্যুতে ধৃতরাষ্ট্র অত্যন্ত শোকাকুল হলেন। সঞ্জয় তাকে বললেন, মহারাজ, শোক করছেন কেন? শোকের কোনো প্রতিকার নেই। এখন আপনি মৃত আত্মীয় সুহৃদগণের প্রেতকার্য করেন। ধৃতরাষ্ট্র বললেন, আমার সমস্ত পুত্র, অমাত্য ও সুহৃদ নিহত হয়েছে। এখন আমি ছিন্ন পক্ষ, জরাজীর্ণ পক্ষীর ন্যায় হয়েছি। আমার চক্ষু নেই, রাজ্য নেই, বন্ধু নেই। আমার জীবনের আর কি প্রয়োজন? ধৃতরাষ্ট্রকে আশ্বাস দেওয়ার জন্য বিদুর বললেন, মহারাজ, শুয়ে আছেন কেন? উঠুন, সর্বপ্রাণীর গতি এই। মানুষ শোক করে মৃতজনকে ফিরে পায় না, শোক করে নিজেও মরতে পারে না। সকল সঞ্চয়ই পরিশেষে ক্ষয় পায়, উন্নতির অন্তে পতন হয়, মিলনের অন্তে বিচ্ছেদ হয়, জীবনের অন্তে মরণ হয়। মানুষ অদৃশ্য স্থান থেকে আসে, আবার অদৃশ্য স্থানেই চলে যায়। তারা আপনার নয়, আপনিও তাদের নয়। তবে কিসের খেদ? সহস্র সহস্র শোকের কারণ এবং শত শত ভয়ের কারণ প্রতিদিন মূর্খ লোককে অভিভূত করে, কিন্তু পণ্ডিতকে করে না। কুরুশ্রেষ্ঠ, কালের প্রিয় বা অপ্রিয় নেই। কাল কারো প্রতি উদাসীনও নয়, কাল সকলকেই আকর্ষণ করে নিয়ে যায়। তারপর বিদুর বললেন, গর্ভধারণের কিছু পরে জীব জরায়ুতে প্রবেশ করে। পঞ্চম মাস অতীত হলে তার দেহ গঠিত হয়। অনন্ত সর্বাঙ্গ স্বরূপ সম্পূর্ণ হয়ে ভ্রূণরূপে সে মাংস শোণিতযুক্ত অপবিত্র স্থানে বাস করে। তারপর বায়ুর বেগে সেই ভ্রূণ ঊর্ধ্বপাদ অধঃশিরা হয়ে বহু কষ্ট ভোগ করে যোনিদ্বার দিয়ে নির্গত হয়। সেই সময় গ্রহগণ তার কাছে আসে। ক্রমশ সে সকর্মে বদ্ধ হয় এবং বিবিধ ব্যাধি ও বিপদ তাকে আশ্রয় করে। তখন হিতৈষী সুহৃদগণই তাকে রক্ষা করেন। কালক্রমে যমদূতরা তাকে আকর্ষণ করে, তখন সে মরে। লোকে লোভের বশে এবং ক্রোধ ও ভয়ে উন্মত্ত হয়ে নিজেকে বুঝতে পারে না। সৎকুলে জন্মালে নীচকুল জাতের এবং ধনী হলে দরিদ্রের নিন্দা করে। অন্যকে মূর্খ বলে, নিজেকে সংযত করতে চায় না। প্রাজ্ঞ ও মূর্খ, ধনবান ও নির্ধন, কুলীন ও অকুলীন, মানী ও অমানী সকলেই যখন পরিশেষে শ্মশানে গিয়ে শয়ন করে, তখন দুষ্টবুদ্ধি লোক কেন পরস্পরকে প্রতারিত করে? ২। ভীমের লৌহমূর্তি। ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে এসে বহু সান্ত্বনা দিয়ে বললেন, তুমি শোকে অভিভূত হয়ে বারবার মূর্ছিত হচ্ছ জানলে যুধিষ্ঠিরও দুঃখে প্রাণত্যাগ করতে পারেন। তিনি সকল প্রাণীকে কৃপা করেন, তোমাকে করবেন না কেন? বিধির বিধানের প্রতিকার নেই, এই বুঝে আমার আদেশ এবং পাণ্ডবদের দুঃখ বিবেচনা করে তুমি পুত্র ধারণ করো, তুমি প্রাণ ধারণ করো। তাতেই তোমার কীর্তি, ধর্ম ও তপস্যা হবে। প্রজ্বলিত অগ্নির ন্যায় যে পুত্রশোক উৎপন্ন হয়েছে, প্রজ্ঞারূপ জল দিয়ে তাকে নির্বাপিত করো। এই বলে ব্যাসদেব প্রস্থান করলেন। ধৃতরাষ্ট্র শোক সংবরণ করে গান্ধারী, কুন্তী এবং বিধবা বধূদের নিয়ে বিদুরের সঙ্গে হস্তিনাপুরে থেকে যাত্রা করলেন। সহস্র সহস্র নারী কাঁদতে কাঁদতে তাদের সঙ্গে চলল। এক ক্রোশ গিয়ে তারা কৃপাচার্য, অশ্বত্থামা ও কৃতবর্মাকে দেখতে পেলেন। কৃপাচার্য জানালেন যে ধৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর পঞ্চপুত্র সকলেই নিহত হয়েছেন। তারপর কৃপাচার্য হস্তিনাপুরে, কৃতবর্মা নিজের দেশে এবং অশ্বত্থামা ব্যাসের আশ্রমে চলে গেলেন। ধৃতরাষ্ট্র হস্তিনাপুর থেকে নির্গত হয়েছেন শুনে যুধিষ্ঠিরাদি, কৃষ্ণ, সাত্যকী ও যুযুৎসু তার অনুগমন করলেন। দ্রৌপদী ও পাঞ্চাল বধূগণও সঙ্গে চললেন। পাণ্ডবগণ প্রণাম করলে ধৃতরাষ্ট্র অপ্রীতি মনে যুধিষ্ঠিরকে আলিঙ্গন করলেন এবং ভীমকে খুঁজতে লাগলেন। অন্ধরাজের দুষ্ট অভিসন্ধি বুঝে কৃষ্ণ তার হাত দিয়ে ভীমকে সরিয়ে দিলেন এবং ভীমের লৌহময় মূর্তি ধৃতরাষ্ট্রের সম্মুখে রাখলেন। অযুত হস্তির ন্যায় বলবান ধৃতরাষ্ট্র সেই লৌহ মূর্তি আলিঙ্গন করে ভেঙে ফেললেন। বক্ষে চাপ লাগার ফলে তার মুখ থেকে রক্তপাত হলো। তিনি ভূমিতে পড়ে গেলেন। তখন সঞ্জয় তাকে ধরে তুললেন। ধৃতরাষ্ট্র সরোদনে উচ্চস্বরে বললেন, হা ভীম। কৃষ্ণ বললেন, মহারাজ, শোক করবেন না। আপনি ভীমকে বধ করেননি, তার প্রতিমূর্তি চূর্ণ করেছেন। কৃষ্ণ বললেন, মহারাজ, শোক করবেন না, আপনি ভীমকে বধ করেননি,
তার প্রতিমূর্তি চূর্ণ করেছেন। দুর্যোধন ভীমের যে লৌহমূর্তি নির্মাণ করিয়েছিলেন তাই আমি আপনার সম্মুখে রেখেছিলাম। আপনার মন ধর্ম থেকে চ্যুত হয়েছে, তাই আপনি ভীমসেনকে বধ করতে চান, কিন্তু তাকে মারলেও আপনার পুত্রেরা বেঁচে উঠবেন না। আপনি বেদ ও বিবিধ শাস্ত্র অধ্যয়ন করেছেন, পুরাণ ও রাজধর্ম শুনেছেন, তবে স্বয়ং অপরাধী হয়ে এরূপ ক্রোধ করেন কেন? আপনি আমাদের উপদেশ শোনেননি, দুর্যোধনের বশে চলে বিপদে পড়েছেন। ধৃতরাষ্ট্র বললেন, মাধব, তোমার কথা সত্য। পুত্র স্নেহই আমাকে ধৈর্যচ্যুতি করেছিল। আমার ক্রোধ এখন দূর হয়েছে। আমি মধ্যম পাণ্ডবকে স্পর্শ করতে ইচ্ছা করি। আমার পুত্রেরা নিহত হয়েছে, এখন পাণ্ডুর পুত্রেরাই আমার স্নেহের পাত্র। এই বলে ধৃতরাষ্ট্র ভীম প্রভৃতিকে আলিঙ্গন ও কুশল প্রশ্ন করলেন। 3. গান্ধারীর ক্রোধ। তারপর পঞ্চপাণ্ডব গান্ধারীর কাছে গেলেন। পুত্র শোকার্তা গান্ধারী যুধিষ্ঠিরকে শাপ দিতে ইচ্ছা করেছেন জেনে দিব্য চক্ষুষ্মান মনোভাবজ্ঞ মহর্ষি ব্যাস তখনই উপস্থিত হলেন। তিনি তার পুত্রবধূকে বললেন, গান্ধারী, তুমি পাণ্ডবদের উপর ক্রুদ্ধ হও না। অষ্টাদশ যুদ্ধের প্রতিদিনই দুর্যোধন তোমাকে বলতো, মাতা, আমি শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করুন। তুমি প্রতিদিনই পুত্রকে বলতে, যে পক্ষে ধর্ম সে পক্ষেই জয় হবে। কল্যাণী, তুমি চিরদিন সত্য কথাই বলেছ। পাণ্ডবরা অত্যন্ত সংশয়াপন্ন হয়ে পরিশেষে তুমুল যুদ্ধে জয়ী হয়েছে। এখন ক্ষমা করছো না কেন? যে পক্ষে ধর্ম সে পক্ষেরই জয় হয়েছে। তোমার পূর্ববাক্য স্মরণ করে পাণ্ডুপুত্রদের উপর ক্রোধ সংবরণ করো। গান্ধারী বললেন, ভগবান, আমি পাণ্ডবদের দোষ দিচ্ছি না, তাদের বিনাশও কামনা করি না। পুত্র শোকে আমার মন বিহ্বল হয়ে আছে। দুর্যোধন, শকুনি, কর্ণ আর দুঃশাসনের অপরাধেই কৌরবগণের ক্ষয় হয়েছে, কিন্তু বাসুদেবের সমক্ষেই ভীম দুর্যোধনের নাভি নিম্নদেশে গদা প্রহার করেছে, সেজন্যই আমার ক্রোধ বর্ধিত হয়েছে। যিনি বীর, তিনি নিজের প্রাণ রক্ষার জন্য যুদ্ধকালে কি করে ধর্মত্যাগ করতে পারেন? ভীম ভীত হয়ে সানুনয়ে বললেন, দেবী, ধর্ম বা অধর্ম যাই হোক, আমি ভয়ের বশে আত্মরক্ষার জন্য এমন করেছি, আমাকে ক্ষমা করুন। আপনার পুত্র পূর্বে অধর্ম অনুসারে যুধিষ্ঠিরকে পরাভূত করেছিলেন এবং সর্বদাই আমার সঙ্গে কপটাচরণ করেছেন, সেজন্যই আমি অধর্ম করেছি। তিনি দূতসভায় পাঞ্চালীকে কি বলেছিলেন তা আপনি জানেন। তার চেয়েও তিনি অন্যায় কার্য করেছিলেন। সভামধ্যে দ্রৌপদীকে বাম উরু দেখিয়েছিলেন। রাজ্ঞী, দুর্যোধন নিহত হওয়ায় শত্রুতার অবসান হয়েছে। যুধিষ্ঠির রাজ্য পেয়েছেন, আমাদের ক্রোধও দূর হয়েছে। গান্ধারী বললেন, বৃকোদর, তুমি দুঃশাসনের রুধির পান করে অতি গর্হিত অনার্যোচিত নিষ্ঠুর কর্ম করেছ। ভীম বললেন, রক্ত পান করা অনুচিত, নিজের রক্ত তো নয়ই। ভ্রাতার রক্ত নিজের রক্তেরই সমান। দুঃশাসনের রক্ত আমার দন্ত ও ওষ্ঠের নিচে নামেনি, শুধু আমার 2 হস্তই রক্তাক্ত হয়েছিল। যখন দুঃশাসন দ্রৌপদীর কেশাকর্ষণ করেছিল, তখন আমি যে প্রতিজ্ঞা করেছিলাম তাই আমি ক্ষত্রা ধর্মানুসারে পালন করেছি। আপনার পুত্রেরা যখন আমার অপকার করত তখন আপনি নিবারণ করেননি, এখন আমাদের দোষ ধরা আপনার উচিত নয়। গান্ধারী বললেন, বৎস, আমাদের শতপুত্রের একটিকেও অবশিষ্ট রাখলে না কেন? সে বৃদ্ধ পিতামাতার যষ্টি স্বরূপ হতো। তারপর গান্ধারী সক্রোধে জিজ্ঞাসা করলেন, সেই রাজা যুধিষ্ঠির কোথায়? যুধিষ্ঠির কাঁপতে কাঁপতে কৃতাঞ্জলি হয়ে বললেন, দেবী, আমি আপনার পুত্র হন্তার নৃশংস যুধিষ্ঠির, আমাকে অভিশাপ দিন। গান্ধারী নীরবে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। তার চরণ ধারণের জন্য যুধিষ্ঠির অবনত হলেন। সেই সময় গান্ধারী তার চক্ষুর আবরণ বস্ত্রের অন্তরাল দিয়ে যুধিষ্ঠিরের অঙ্গুলির অগ্রভাগ দেখলেন। তার ফলে যুধিষ্ঠিরের সুন্দর নখ কুৎসিত হয়ে গেল। অনন্তর কৃষ্ণের পশ্চাতে অর্জুনও গান্ধারীর কাছে এলেন। অবশেষে গান্ধারী ক্রোধমুক্ত হয়ে মাতার ন্যায় পাণ্ডবগণকে এবং কুন্তী ও দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন। স্ত্রী বিলাপ পর্বাধ্যায় 4। গান্ধারীর কুরুক্ষেত্র দর্শন, কৃষ্ণকে অভিশাপ। ব্যাসের আজ্ঞানুসারে ধৃতরাষ্ট্র ও যুধিষ্ঠিরাদি কৃষ্ণকে অগ্রবর্তী করে কৌরব নারীদের নিয়ে কুরুক্ষেত্রে উপস্থিত হলেন। রুদ্রের ক্রীড়াস্থানের ন্যায় সেই যুদ্ধভূমি দেখে নারীরা উচ্চ কণ্ঠে কাঁদতে কাঁদতে যান থেকে নামলেন। গান্ধারী দূর থেকেই দিব্যচক্ষু দ্বারা সেই ভীষণ রণভূমি দর্শন করলেন। তিনি কৃষ্ণকে বললেন, দেখো, একাদশ অক্ষহিনীর অধিপতি দুর্যোধন গলা আলিঙ্গন করে রক্তাক্ত দেহে শুয়ে আছেন।
আমার পুত্রের মৃত্যু অপেক্ষাও কষ্টকর এই যে নারীরা নিহত পতিগণের পরিচর্যা করছেন। লক্ষণ জননী দুর্যোধন পত্নী মস্তকে করাঘাত করে পতির বক্ষে পতিত হয়েছেন। আমার পতিপুত্রহীনা পুত্রবধূরা আলোলায়িত কেশের রণভূমিতে ধাবিত হচ্ছেন। মস্তকহীন দেহ এবং দেহহীন মস্তক দেখে অনেকে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। ওই দেখো, আমার পুত্র বিকর্ণের তরুণী পত্নী মাংসলোভী গৃধ্রদের তাড়াবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কৃষ্ণ, তুমি নারীদের দারুণ ক্রন্দন নিনাদ শোনো। শাপদগণ আমার পুত্র দুর্মুখের মুখমণ্ডলের অর্ধভাগ ভক্ষণ করেছে। কেশব, লোকে যাকে অর্জুন বা তোমার চেয়ে 1.5 গুণ অধিক শৌর্যশালী বলতো, সেই অভিমন্যু নিহত হয়েছেন। বিরাট দুহিতা বালিকা উত্তরা শোকে আকুল হয়ে পতির গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। উত্তরা বিলাপ করে বলছেন, বীর, তুমি আমাদের মিলনের 6 মাস পরেই নিহত হলে। ওই দেখো, মৎস্যরাজের কুলস্ত্রীগণ অভাগিনী উত্তরাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। হায়, কর্ণের পত্নী জ্ঞানশূন্য হয়ে ভূতলে পড়ে গেছেন। শাপদগণ কর্ণের দেহের অল্পই অবশিষ্ট রেখেছে। গৃধ্র ও শৃগালগণ সিন্ধু সৌবীর রাজ জয়দ্রথের দেহ ভক্ষণ করছে। আমার কন্যা দুঃশলা আত্মহত্যার চেষ্টা করছে এবং পাণ্ডবদের গালি দিচ্ছে। হা হা, ওই দেখো, দুঃশলা তার পতির মস্তক না পেয়ে চারদিকে ছুটে বেড়াচ্ছে। ওখানে ঊর্ধ্বরেতা সত্যপ্রতিজ্ঞ ভীষ্ম সরসজ্জায় শুয়ে আছেন। দ্রোণপত্নী কৃপি শোকে বিহ্বল হয়ে পতির সেবা করছেন। জটাধারী ব্রাহ্মণগণ দ্রোণের চিতা নির্মাণ করছেন। কৃষ্ণ, ওই দেখো, শকুনিকের শকুনগণ বেষ্টন করে আছে। এই দুর্বুদ্ধি ও অস্ত্রাঘাতে নিধনের ফলে স্বর্গে যাবেন। তারপর গান্ধারী বললেন, মধুসূদন, তুমি কেন এই যুদ্ধ হতে দিলে? তোমার সামর্থ্য ও বিপুল সৈন্য আছে, উভয় পক্ষই তোমার কথা শুনত, তথাপি তুমি কুরুকুলের এই বিনাশ উপেক্ষা করেছ। তোমাকে এর ফল ভোগ করতে হবে। পতির শুশ্রূষা করে আমি যে তপবল অর্জন করেছি তার দ্বারা তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যখন কুরুপাণ্ডব জ্ঞাতিদের বিনাশ উপেক্ষা করেছ, তখন তোমার জ্ঞাতিগণকেও তুমি বিনষ্ট করবে। 36 বৎসর পরে তুমি জ্ঞাতিহীন, অমাত্যহীন, পুত্রহীন ও বনচারী হয়ে অপকৃষ্ট উপায়ে নিহত হবে। আজ যেমন ভরত বংশে নারীরা ভূমিতে লুণ্ঠিত হচ্ছে, তোমাদের নারীরাও সেই রূপ হবে। মহামনা বাসুদেব ঈষৎ হাস্য করে বললেন, দেবী, আপনি যা বললেন তা আমি জানি, যা অবশ্যম্ভাবী, তার জন্যই আপনি অভিশাপ দিলেন। বৃষ্ণিবংশের সংহারকর্তা আমি ভিন্ন আর কেউ নেই। যাদবগণ মানুষ ও দেবদানবের অবদ্ধ, তারা পরস্পরের হস্তে নিহত হবেন। কৃষ্ণের এই উক্তি শুনে পাণ্ডবগণ উদ্বিগ্ন ও জীবন সম্বন্ধে নিরাশ হলেন। শ্রাদ্ধ পর্বাধ্যায় 5। মৃত সৎকার। কর্ণের জন্ম রহস্য প্রকাশ। যুধিষ্ঠিরের আদেশে ধৌম্য, বিদুর, সঞ্জয়, ইন্দ্রসেন প্রভৃতি চন্দন, অগুরু কাষ্ঠ, ঘৃত তৈল, গন্ধদ্রব্য, ক্ষৌমবসন, কাষ্ঠ, ভগ্নরথ ও বিবিধ অস্ত্র সংগ্রহ করে সযত্নে বহু চিতা নির্মাণ করলেন এবং প্রজ্বলিত অগ্নিতে নিহত আত্মীয়বৃন্দ ও অন্যান্য শতসহস্র বীরগণের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পাদনা করলেন। তারপর ধৃতরাষ্ট্র অগ্রবর্তী করে যুধিষ্ঠিরাদি গঙ্গার তীরে গেলেন এবং ভূষণ, উত্তরীয়, উষ্ণিস খুলে ফেলে বীর পত্নীগণের সহিত তর্পণ করলেন। সহসা শোকাকুল হয়ে কুন্তী তার পুত্রগণকে বললেন, অর্জুন যাকে বধ করেছেন, তোমরা যাকে সুতপুত্র এবং রাধার গর্ভজাত মনে করতে, সেই মহাধনুর্ধর বীর লক্ষণান্বিত কর্ণের উদ্দেশ্য তোমরা তর্পণ করো। তিনি তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, সূর্যের ঔরসে আমার গর্ভে কবচ কুণ্ডলধারী হয়ে জন্মেছিলেন। কর্ণের এই জন্মরহস্য শুনে পাণ্ডবগণ শোকাতুর হলেন। যুধিষ্ঠির বললেন, মাতা, যার বাহুর প্রতাপে আমরা তাপিত হতাম, বস্ত্রাবৃত অগ্নির ন্যায় কেন আপনি তাকে গোপন করেছিলেন? কর্ণের মৃত্যুতে আমরা সকলেই শোকার্ত হয়েছি। অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং পাঞ্চাল ও কৌরবগণের বিনাশে যত দুঃখ পেয়েছি, তার শতগুণ দুঃখ কর্ণের জন্য আমরা এখন ভোগ করছি। আমরা যদি তার সঙ্গে মিলিত হতাম, তবে স্বর্গের কোনো বস্তু আমাদের অপ্রাপ্য হতো না, এই কুরুকুলনাশক ঘোর যুদ্ধ হতো না। এইরূপ বিলাপ করে যুধিষ্ঠির কর্ণপত্নীগণের সহিত মিলিত হয়ে কর্ণের উদ্দেশ্যে তর্পণ করলেন।